আল্লাহর পয়গম্বর সুলাইমান বলতেছেন, ভাই আজরাইল কেন আসছেন? আজরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আমার ডিউটি শুধু একটাই, আমি কারো বাড়িতে বেড়াইতেও যাই না, কারো সাথে এমনি দেখা করতেও যাই না। আমি যার সাথে দেখা করি, যেখানেই যাই, উদ্দেশ্য আমার একটাই, জান কবজ। ও আল্লাহর পয়গম্বর, আপনার মৌতের ঘোষণা চলে এসেছে, আপনি রেডি হয়ে যান। সুলাইমান নবী বলতেছে, ভাই আজরাইল, ওই যে দেখো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ চলছে, জিন্নাতের দ্বারা নির্মাণ কাজ করাইতেছি। জিন্নাতরা বড় পিয়ারা জাতি, ডর না দেখাইলে জিন্নাতরা কাম করে না। এখনো আল্লাহর ঘরের কাম এখনো কিছু বাকি, যদি আমারে কিছুদিন সুযোগ দাও তাহলে আল্লাহর ঘরের কামটা পুরা হয়। এ ভাই আজরাইল, আমি আমার নিজের জন্য আরো কয়েকদিন চাই নাই, বিবি বাচ্চার জন্য আমি কয়েকদিন বাঁচার স্বাদ নাই। দুনিয়ার বাদশা আল্লাহ আমারে বানাইলো, বাদশাহীর মজা পাইও আমি কয়েকদিন চাইতেছি না, সময় চাইতেছি শুধু আল্লাহর ঘরের কামটা পুরা করার লাগি। মালাকুল মউত আজরাইল কই, নবী গো, মাপ চাই গো নবী, মাপ চাই। এতটুকু অধিকার আল্লাহ আমি আজরাইলে দেয় নাই। যখন যার সময়, সে ঘরে আছে না বাইরে আছে, সে দোকানে আছে না ঘরে আছে, সে বিবি বাচ্চার দ্বারা আছে না বন্ধুর দ্বারা আছে, কোনো কিছুই দেখা হয় না। তার বাপ এখনো জীবিত আছে না দাদা জীবিত আছে, এগুলো খোঁজা হয় না। দুনিয়া আসার সময় বাবা আগে আসে, ছেলে পরে আসে, কিন্তু যাবার সময় কে আগে যায় কেউ জানে না। কত সন্তান বাবার আগে কবরে গেল, কত দাদার আগে নাতি কবরে গেল, কত বড় ভাইয়ের আগে ছোট ভাই কবরে গেল। মালাকুল মউত আজরাইল কয়, নবী গো, আমার কাছে আপনি সময় চেয়ে কোনো লাভ নাই, সময় দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। আপনি হেড অফিসে দরখাস্ত করেন। মালাকুল মউত আজরাইলের এই কথা শুই না সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে কয়, মালিক, আমিও তো তোমার সাথে দেখার করার লাগি পাগল, আমিও তো তোমার সাথে সাক্ষাতের জন্য পাগল। আল্লাহ দুনিয়াতে দীর্ঘদিন বাঁচার স্বপ্ন, দীর্ঘদিন দুনিয়ায় বাচ্চা মজা নেওয়ার কোন শখ আমার নাই গো মালিক। আমি জানি তোমার সাথে সাক্ষাৎটাই হবে আমার সবচেয়ে আরামের, আনন্দের, সবচেয়ে সুখের হবে তোমার সাথে সাক্ষাৎ। কিন্তু মালিক, ওই যে তোমার ঘরের কাম জিন্নাতের দ্বারা করাইতেছি, আল্লাহর কিছুদিন কামটা করলেই কামটা শেষ হইতো। শুধু তোমার ঘরের খাতিরে আমারে কয়েকটা দিন হায়াত বাড়াইয়া দিবাইনি। আল্লাহ পাক কয়, সুলাইমান, আমি আল্লাহর ফরমান যখন যেখানে যে অবস্থায় ব্যতিক্রম হয় না। সুলাইমান ব্যতিক্রম হয় না, হয় না। নবী কয়, মালিক, তাহলে ঘরের কামটা কেমনে পুরো হইতো? আল্লাহ কয়, এটা আমার উপরে ছাইরা দাও। সুবহানাল্লাহ, দেখো আরো জোরে দেখো, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয়, সুলাইমান, সুলাইমান, আমার ঘরের বাকি কামটা কেমনে হইব? আমি আল্লাহর উপরে ছাইরা দাও, আমার ডাকে চলে আসো। সুলাইমান নবী কয়, মালিক, একটু জানতে মন চায়। আল্লাহ কয়, তোমার বডিটারে আমি এইভাবে খাড়া রাখবো, বডি ফালাইতাম না, ফসাইতাম না, গলাইতাম না, লাঠিতে ভর দিয়ে যেভাবে দাঁড়ায় দাঁড়ায় কাম দেখতেছ, এইভাবে তোমার বডিটাও দাঁড়ায় থাকবো যতদিন পর্যন্ত আমার ঘরের কাম পুরা না হইব। আমি আল্লাহ তোমার বডিরে ফসাইতাম না, গলাইতাম না, ফালাইতাম না। জিন্নাতরা মনে করব তুমি জিন্দা, মূলত তুমি মুর্দা। আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? হুকুম মানব কার?
वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम अक्ल खुदा दा, आती नहीं कुछ काम अक्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কো মালিক, এমন যদি হয় আমি এখনই প্রস্তুত আছি। আল্লাহু আকবার জোরে। আল্লাহ আমি এখনই প্রস্তুত আছি, আমার নিজের কোনো শখের জন্য দুনিয়া বাঁচার আর শখ নাই, এখন একটাই শুধু সাথ, তুমি মাওলার সাথে আমার সাক্ষাৎ। লাঠিতে বর্দ অবস্থায় পয়গম্বর দাঁড়ায় আছেন, আর মালাকুল মউত আজরাইল তিনি যান কবজ করলেন। আল্লাহ কইছিল সুলাইমান, পৃথিবীতে কোন মানুষের যদি হায়াত বাড়ানোর সুযোগ আমি আল্লাহ দিতাম, তাহলে সেই সুযোগ থাকতো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে আমার বন্ধুকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসবো, সেখানে আর কারো অপশন নাই। আল্লাহু আকবার। সেখানে আর কারো কোনো অপশন নাই। অথচ দুনিয়াতে একজনই শুধু আল্লাহ পাক দুনিয়াতে যতদিন খুশি ততদিন থাকার অধিকার দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। আল্লাহ পাক এই অপশনটা দিয়েছিলেন। মালাকুল মউত আজরাইল নবীজির কাছে এসে বলেছিলেন, নবী গো, আল্লাহ আমাকে পাঠাইছেন ঠিকই, কিন্তু আপনার পারমিশন নিতে হবে। ওগো নবীজি, আপনি যদি চান তাহলে মালিকের কাছে আপনারে পৌঁছাইমু, আর যদি আপনি দুনিয়ায় থাকতে চান যতদিন খুশি ততদিনই আল্লাহ সুযোগ দিবে। নবীজি কয়, ভাই আজরাইল, যতদিন খুশি থাকলাম এরপরও মরণ হইব নাকি আজীবন চিরজীবন জীবিত থাকবো? মালাকুল মউত আজরাইল কয়, না, চিরজীবী শুধু একমাত্র আল্লাহ, একদিন না একদিন মরণ লাগবেই। আমার আপনার নবী কয়, ভাই আজরাইল, একদিন না একদিন যদি মরণই লাগবো, তাহলে আমি আর দেরি করতে চাই না, এখনই আমার মাওলার কাছে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান কবজ হলো সুলাইমান আলাইহিস সালাম। লাঠিতে বর দিয়া দাঁড়িয়ে রয়েছেন, জিন্নাতরা কাম করতেছে। সুলাইমান আলাইহিস সালামের অধীনে জিন জাতি আছিল না, মানব দানব সব ওনার অধীনস্থ, পাকপাখালি অধীনস্থ, বাতাস ওনার অধীনে চলত। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলে বাতাস এখান থেকে ওখানে চলে যেত। এর জন্য এক লোকে কইছিল, সুলাইমান আলাইহিস সালামের কাছে আইসা এক লোক দাঁড়িয়ে রয়েছে, ওই অবস্থায় মালাকুল মউত আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে লোকটা দাঁড়ানো, ওই লোকটার দিকে তাকাইছেন, তাকাইতে দেখে আজরাইল আলাইহিস সালামের চোখ বড় বড় হয়ে গেছে। এই লোকটা ডরাই গেছে, ডরাইয়া লোকটা কয়, নবী গো, এই লোকে আমার ফাইবা চাই, লোকের লাগি আমারে আপনি আরব থেকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম কোন ঠিক আছে, বাতাসে আদেশ করছেন, মুহূর্তের ভিতরে লোকটার হিন্দুস্তান পৌঁছাইয়া দিয়েছেন। এইবার দেখা গেল এই লোকের জান কবজ হিন্দুস্তানি হইছে। আল্লাহু আকবার। এরপরে সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা যে, আমার পাশে এই লোকটার দিকে আপনি এইবার চাইছেন কেন? মালাকুল মউত আজরাইল কয়, আল্লাহ আমারে কইছে কিছুক্ষণ পরে তার জান কবজ করতাম। কোথায়? হিন্দুস্তানে, কিন্তু এখন সে আরবে। আমি চিন্তায় পড়ে গেলাম, একটু পরে যার জান কবজ করব আমি হিন্দুস্তান, সে যদি আরব থাকে তাহলে জান কবজ করবো কেমনে? করিও যদি, কিন্তু জায়গা তো এক হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা টিকিয়ে রাখছেন। লোকটা নিজে নিজে আরব থেকে ইন্ডিয়াকে ফুটছে। আল্লাহু আকবার জোরে কও। আপনারে কইয়া বাতাসের মাধ্যমে আপনি তারে পৌঁছাইছেন। এজন্যই দেখবেন কিছু মানুষ, মরণ যদি আল্লাহ পাক বাংলার জমিনে রাখে, লোকটা যদি সৌদি থাকে, মরণের আগে কোনো না কোনো একটা ওসিলায় দেশে আসে। ঠিক না? নি যার মরণ যেথা,
আল্লাহ পাক কোনো না কোনো সুরতি তারা ওই জায়গায় আল্লাহ পৌঁছায় দিবে। যুক্তি তো আসবে না, কেন সেখানে গেল, কোন কারণে গেল, তখন হুশও থাকবে না। যেখানে আল্লাহ পাক যার মরণ রব্বুল আলামিন এখানেই তারে ফিরে আনবে। সুলাইমান আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল, এখানে তিনি দাঁড়ায় রইলেন, লাঠিতে বোর্ড দেওয়া রয়েছেন, জিন্নাতরা কাম করতেছে, জিন্নাতরা কাম করে, হরদম তারা কাম করে। বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করেছেন। সুলাইমান নবীর আব্বা দাউদ নবী ইনি প্রথমে শুরু করছেন, বাবার বাকি কাজটা সুলাইমান নবী তিনি পুরা করেছেন। সমুদ্রের নিচ থেকে দামি দামি পাথর, সমুদ্রের অতল গভীর থেকে দামি দামি পাথর জিন আর দেও দানবের দ্বারা কোরায়া আইনা আইনা দামি দামি পাথর দিয়া বাইতুল মুকাদ্দাস বানাইতেছেন। আল্লাহু আকবার। অনেক দামি দামি সমুদ্রের নিচ থেকে পাথর কোরায়া দেও দানবের দ্বারা সুলাইমান নবীর হাতে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হইতেছে। এখন কাজ বাকি রয়েছে কিছু, আল্লাহর পয়গম্বরের জান কবজ হয়ে গেল। কিন্তু যেভাবে তিনি সাইয়ার ইসলাম জিন জাতির ভাই যে কাম করতো, ওনারে তো ডরাইতো, খুব ডরাইতো। তো এইভাবেই বডিটারে আল্লাহ রেখে দিছে, লাঠিতে বল দেওয়া। জিন জাতিরা কাম করতেছে করতেছে, কিরি নবীদি খাওয়ান দাওয়ান ঘুম সব ভুলে গেছি, কামের মনে বেশি জরুরি অর্ডার আইছে আসমান থেকে, যেন তাড়াতাড়ি কাম শেষ করা হয়। মনে অর্ডারটা খুব গরম অর্ডার, দেরি করো না, কেউ ইবা হিবা চাইও না। নবী যেভাবে সব ভুললে খারাই রয়েছে, আমরা লড়লে চললে উপায় নেই, লড়লে চললে উপায় নাই, যেভাবে সেই রয়েছে। ওরে আল্লাহ দেরি করো না, সব লাইতে দিন নাই রাত নাই, জিন্নাতরা কাম করতেছে করতেছে। তাফসীরে কুরতুবীতে লিখেন 1 বছর কাম করছে, রাত দিন। আমার বাইরা বন্ধুরা, যুবক, 1 বছর পর আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল, সাথে সাথে আল্লাহর পয়গম্বরের বডিটা মাটিতে পড়ে গেল। জিন্নাতরা হঠাৎ করে তাকায়, হায় হায় নবী মাটিতে পড়ে গেল, ঘটনা কি? দৌড়ে তারা কাছে আসলো। আয়েশা যখন বডিতে হাত দেয়, বডিতে হাত দিয়ে তারা চিৎকার দিয়ে কয়, নবী এখন মরে নাই, আরো বহু আগে মরছে। বডির কন্ডিশনে কয় এখন না। অবাক হয়ে গেল, দেখে যে এই লাঠিতে তিনি ভর দিয়া দাঁড়ায় দাঁড়ায় তিনি কাম দেখতেছিলেন। এই লাঠিটা পোকায় খাইছে, পোকায় গুন পোকায়, কদ্দূর পর্যন্ত লাঠিটা খাইলো গুন পোকায়। এই জিনিসটা বের করার জন্য এরা ভালো একটা লাঠি আনলো, আইনা তারা এরকম গুন পোকা কাটিতে লাঠিতে লাগাই দিল। যতদূর পর্যন্ত গুন পোকায় খাইছে এই হিসাবটা তারা করছে, আর একদিনে গুন পোকায় কি পরিমাণ কাঠ খায় এটা হিসাব করছে। হিসাব কইরা জিন্নাতরা যোগ বিয়োগ অঙ্ক কইরা তারা বের করেছে সুলাইমান নবীর ইন্তেকাল আরো 1 বছর আগে হইছে। ভাইরা, ওই দিন যদি জিন্নাতরা এটা বের না করতো, তাহলে আজও আমরা জানতাম না আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর ইন্তেকাল কবে হয়েছিল। যদি জিন্নাতরা এটা বাইর না করতো, আজও জানতাম না আমরা। মায়া নবী, দয়া নবী, রহমতের নবী কয়, এ উম্মতের দল, মেরাজ রজনীতে যাই আমি আল্লাহরে জিগাইছি, মালিক আমি তো তোমার লগে কথা কইলাম, আমি তো মেরাজ করলাম, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব, উম্মত কেমনে কথা কইব? আল্লাহ কই, দোস্ত উম্মতের লাগিও মেরাজের ব্যবস্থা করছি। কেমনে কয়? আল্লাহ কয় 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যেই তোমার উম্মতের লগে আমার মেরাজ হইব। নামাজের মধ্যে উম্মতের লগে কথা কইব, তোমার উম্মত নামাজে আমার লগে কথা কইব। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। নামাজের মধ্যে নামাজি আল্লাহর সাথে কথা কয়, এজন্যই নবীজি বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছেন তুর পাহাড়ে, ঠিক না?
মূসা নবী আল্লাহর সাথে কথা কইছেন তুর পাহাড়ে। তুর পাহাড় ছাড়া আর কোথাও কথা কওয়ার সুযোগ ছিল না। মূসা নবী ঘরে বইয়া কথা কইতে পারতেন না, হাওরে গিয়া কথা কইতে পারতেন না। তুর পাহাড় ছাড়া অন্য কোথাও গেলে কথা কওয়ার সুযোগ ছিল না। আল্লাহর সাথে যখনই কথা বলতেন তুর পাহাড়ে যাওয়ার লাগতো। কিন্তু আল্লাহ কই না, তোমার উম্মত যেখানে নামাজে দাঁড়াইব এখানে আমার লগে কথা কইব। উম্মত যেখানে নামাজে দাঁড়াইব এখানেই কথা কইব। মূসা নবী আল্লাহরে কইছে, মালিক আমি তো তোমার লগে কথা কই, আর কেউ তোমার লগে কথা কইবনি, তোমার সাথে আর কেউ কথা কইবনি। আল্লাহ পাক কয়, মূসা তুমি তো আমার সাথে কথা কও, মাঝখানে পর্দা আছে, কিন্তু আমার বন্ধুর উম্মত জমিনে আইতেছে, আখিরি জমানার উম্মত, এরা নামাজ পড়বো, নামাজে আমার লগে কথা কইব, মাঝখানে কোনো পর্দা থাকতো না। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মূসা নবী আল্লাহর সাথে কথা কয়, পর্দা আছে, কিন্তু আমি আপনি নামাজে আল্লাহর সাথে কথা কই, পর্দা নাই। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। নবী কইছিল, রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ কয়, মূসা বাইনি ওয়া বাইনাকা হিজাব, কিন্তু একদল উম্মত আসতেছে, এই উম্মতের লগে আমি কথা কইমু, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। এত দামি উম্মত। আল্লাহ নবী কয়, মালিক 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়ব, আর তোমার লগে কথা কইব কেমনে? আল্লাহ কয়, নামাজে দাঁড়ায় যখনই কইব আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তখনই আমি নামাজের জিগাইমু লিমানিল হাম, বান্দা তুমি কার প্রশংসা তুমি করো? আলহামদু সূরা আসেনি না নাই? যখনই আমরা কইমু আলহামদু, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দেয় না। আল্লাহ পরিচয় না দিয়া কই লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? নামাজি কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ পাক তখন আল্লাহ তার পরিচয় দেয় না, পরিচয় না দিয়া কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ তখনও তার পরিচয় না দিয়া নামাজির জিগায়, কে তোমার রব? একটু কও। মানি রব। নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবার কয়, কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এইবার আল্লাহ তার পরিচয় আর গোপন রাখে না। আল্লাহ খুশি হয়ে গেছে, আমার বান্দায় কতগুলা প্রশংসা করছে আমি আল্লাহর, আমার বান্দারে আর পরিচয় না দিয়া লাভ নাই, এখন আমার বান্দারে পরিচয় দেয়া লাই। আল্লাহ তখনই কই, বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যার লগে কথা কইছো আমি তোমার আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তুমি যার লগে কথা কইছো আমি তোমার রব, আমি তোমার মালিক, আমারই প্রশংসা তুমি করেছ। তখনই নামাজি কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি কইছে তিনি তিনি তিনি, যখনই আল্লাহ কয় আমি ওই, তখনই নামাজি কয় আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। মূসা নবী কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজের মাধ্যমে উম্মতের সাথে মেরাজ হইব। তুমি কথা কইছো উম্মত নামাজে খারাইয়া আমার লগে কথা কইব। হযরত জুন্নুন মিসরি তিনি বলেন, আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহ আমারে কিতা কয় আমি প্রত্যেকটা কথা শুনি। আল্লাহ আমারে কি প্রশ্ন করে আর কি জবাব আমি দেই, সব কথা শুনি। নামাজের মতো নামাজ যারা পড়ে যুবক, তারা কিন্তু আল্লাহর প্রশ্নগুলি তারা শুনে। এজন্য বলতেছিলাম একটু শুনেন। আমাদের সিলেটের দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ। ইনি নামাজ পড়াইতেন দরগার মসজিদ, শাহজালাল দরগার মসজিদে নামাজ পড়ান। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন আল্লাহর ওলি। ইনি যখন হাত উঠাইতেন যা চাইতেন আল্লাহ তাই কবুল করে নিত। এত বড় ওলি, কিন্তু নামাজ পড়ানোর সময় রুকু থেকে সোজা হইয়া খাড়ান না, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি রুকু থেকে সোজা হইয়া না দাঁড়ায়
যদি সোজাসুজি না দাঁড়ায় তাহলে ওয়াজিব তোর কইব, নামাজ ওইতো না। কিন্তু এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম সোজা হয়ে না দাঁড়ায় সেজদায় চলে যান। শাইখ কাতিয়া রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই, ইনি আল্লাহর বহুত বড় ওলি। কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরেদ। ইনি নামাজ শেষ হওয়ার পরে হুজুরের কামরায় ঢুকে বলতেছেন, হযরত একটা প্রশ্ন করব, আপনি নামাজে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না কেন? এটা ওয়াজিব যে কি আপনি জানেন না? বলে জানি। কয় আমিও তো জানি আপনি জানেন, তাহলে ভুলটা কেন করেন? দরগার ইমাম সাহেব কান্না শুরু করে দিছে আর কয়, হযরত আমি সোজা হইয়া দাঁড়াই না। কয় না হুজুর, কয় আমি তো জানি না, আমি তো জানি না আমি যে সোজা হই না। কেন কেন? কয় আমি সেজদার চাই দেখি, আমার সেজদার জায়গাত আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আল্লাহ পাকের কুদরতি ফাও দেখার মাত্রই আমি বেহুশ হয়ে যাই। কত তাড়াতাড়ি আমি আল্লাহর ফাও সেজদা দিতাম, তখন আমি কোন জায়গায় দাঁড়ায় আছি এই হুশটা আমার থাকে না। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारें, যদি আদে খোদা হিচি দিগর কার নদারেন। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। তাহলে নামাজে কার লগে কথা কয়? আর একটু জোরে আওয়াজ দিয়ে কার লগে? আল্লাহর লগে কথা কয়। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি বড় খুশি। উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে উম্মত কথা কইব, নবীজি তো বড় খুশি। খুশি হয়ে চলে যাবেন, কিন্তু আল্লাহ পাকের তো মন মানে না। আল্লাহ তো বন্ধুর লগে আরো কিছু সময় কথা বলতে চায়, বন্ধুকে আল্লাহ আরো কিছু সময় দেখতে চায়, কিন্তু বন্ধু চলে যাবে, এটা তো মালিকের সহ্য হয় না, মেনে নিতে পারেন না। এজন্য আল্লাহ মুসা নবীরে ডাক দেয়া কয়, মুসা আমার দোস্ত জায়গা, আমার দোস্তরে তুমি আবার ফেরত পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারতো না, বড় কষ্ট হয়ে যাবে, কমায় আনেন। নবী যে আসলেন কমানোর জন্য, আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, দোস্ত কেন আইছো? নবী কয়, মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ কয়, দোস্ত নাও 5 ওয়াক্ত কমাইলাম। নবী চইলা আসি, আল্লাহ আবারও মুসারে ডাক দেয়া কয়, মুসা দোস্ত জায়গা, আমার দোস্তরে আমি আরো কিছু সময় দেখবো, তুমি বুঝায় শুনে দোস্তরে ফেরত পাঠাও। মুসা নবী কয়, নবী গো আরো কমান। নবী যে আবারও আসলেন, আল্লাহ পাক আরো 5 কমাইলো। এইভাবে নবী যায় আর আল্লাহ আনায়। সুবহানাল্লাহ। নবী যায় আর আল্লাহ মুসা নবীর কয়া কয়া আল্লাহ আনায়। এইভাবে আনাইতে আনাইতে নিতে আর আনতে 45 ওয়াক্ত আল্লাহ কমাইলো। 9 বার আল্লাহ নিলেন আনলেন, 9 বারে 5 করে আল্লাহ কমাইলেন। 5 নং কত হয়? 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমাইলেন। রইল আর কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ দিয়া যখন নবী চইলা যাবেন, তখন আল্লাহর মন মানে না, তখন মালিকের মন মানে না। আল্লাহ মুসা নবীরে কই, মুসা আমার দোস্ত তো মনে হয় এখন যাইবুগা, মনে হয় আবার দোস্ত এখন যাইবুগা, আবারও যদি বুঝে শুনে পারো দোস্তরে ফেরত দিও। শেষবারের মতো আমার দোস্তরে কাছে থেকে দেখতাম। আল্লাহু আকবার জোরে কও। মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত বেশি হয়ে গেছে, কমান। কিন্তু আমার আপনার নবী কই, ভাই মুসা আমি আর যাইতাম না, শরম করে। কেন? কয় যতবার গেছি ততবারই আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে আর মাত্র 5। এখনো যদি কইয়ে যায় কই আল্লাহ কমাও, আল্লাহ যদি আগের মতোই 5 করে কমায়, তাহলে আমার কিছুই থাকে না, অতএব আমি আর যাইতাম না। মুসা নবী কই, নবী গো আপনি যান, আমি আপনারে পাঠাইতেছি না, আল্লাহ আপনারে নেওয়াইতেছে। সুবহানাল্লাহ জোরে কও। অতএব খালি হাতে আল্লাহ ফেরত দিত না,
আল্লাহ শেষবারের মতো আপনাদের কাছে থেকে দেখতো, কথা কইতো। এখন যে আপনি যাবেন, গেলে পরে যদি আল্লাহ কই দোস্ত কেন আইছো, আপনি কইেন আল্লাহ এতবার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। আরো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। অন্তরে খবর জানেন কেডা? আরো জোরে কও কেডা? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে খবর জানেন কেডা? নাকি কোন দয়াল বাবা, খাজা বাবা, কেল্লা শাহ, জটা শাহ? মনের খবর জানে কে? আরো জোরে। আল্লাহ যা পারে কোন মানুষ তা পারে? ধন দৌলত দেয় কেডা? সন্তান দেয় কেডা? মাজারে গিয়ে সন্তান চাইলে ইমান থাকবো না যাইব? শাহজালাল দরগা একবার গেছি আমি, গিয়ে দেখি এক বেটি ফেট গসায় দরগা, সাথে বেড়াই না আছে। আমি বেটিরে তো আর কিছু কইতাম পারি না। সাথে যারা পুরুষ এই স্যারের জিজ্ঞেস করলাম, ভাই এই মহিলা ফেট গসায় কেন? কয় বাচ্চা লয়। নাউজুবিল্লাহ, আসতে কইবেন। ইমান আছে না গেছে? জোরে কই। শয়তানে বহু আগে আল্লাহরে কইছে। আমার রসুলের সাথে শয়তানে দেখা হয়েছিল। রসুলের দেখুন শয়তানে কান্দে। আল্লাহ রসুল জিজ্ঞেসেন, কে তুমি বা কান্দো কেন? শয়তানে কয়, আমার কথা জিজ্ঞাসা লাভ নাই হুজুর, আমি ইবলিস। কান্দো কেন? কয়, কান্দি 40 বছর, 60 বছর, 20 বছর একজনের পিছনে আমি সময় দিয়া এরে জাহান্নামী বানাইছি, বেনামাজি বানাইছি, সুদকুর বানাইছি, ঘুষখোর বানাইছি। এরে এই মানুষটা হুট করিয়া কোনানো ওয়াজও গেছে, কার কথা শুনছে, তওবা করছে, আল্লাহ 60 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিয়েছে। তা আমি শয়তানে কানতাম না ঠিকই? ঠিক না? আমি এত সময় দিলাম কই? আমি এত সময় দিয়া তারে আমার লাইনও আনলাম, আর হে নি পারে কোনানোকে কানছে, আর আল্লাহও নি পারে 60 বছর করছে গুনাহ, আর তওবা কবুল করতে আল্লাহ 60 সেকেন্ডও লাগাইছে না। আমি খানতাম না দেখি তা। আল্লাহ রাসূলের কথা তো আমার উম্মতের লাগি খুশির খবর। ইবলিস ওকে আমিও সিস্টেম পাল্টাইছি, এখন থেকে আপনার উম্মতরে গুনাহ করাইমু, কিন্তু গুনাহ মনে কইরা করতো না, হে মনে করব মারিফতের সাগর আছে। বুঝছেন না? নামাজ পড়তো না, এটা যে গুনাহ মনে কইরা গুনাহ হইতেছে এটা বুঝতো না। সে মনে করব নামাজ যে সে পড়তেছে না এটা সওয়াবের কাম করতেছে, দিগাইলে কইব দিলের নামাজ আসল নামাজ। ফরদা যে করে না এটা গুনাহ মনে করতো না, কইব আসল ফরদা হইল মনের ফরদা। কয়নি না? কয় না? গাঞ্জা খাইব মারিফতের গান গাইয়া। হে যদি গাঞ্জা খাওয়ারে গুনাহ মনে না করে, তওবা কেল্লাই করতে? ঠিক না? গুনাহ যদি ও মনে করে যে আমি গুনাহ করছি, তাহলে তো তওবা করব। কিন্তু গুনাহরে যদি গুনাহই মনে না করে, মনে করে হে নেকির কাম করে, তাহলে তো হে তওবার প্রশ্নই আসে না। এজন্য ইবলিসে কয়, আমি এখন থেকে আপনার উম্মতরে গুনাহ করাইমু ঠিক, কিন্তু গুনাহ মনে করায় না, এটারে নেকির কাজ মনে করে গুনাহ করে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম মনের খবর জানেন কে? আল্লাহ নবী, রহমতের নবী আল্লাহর কাছে আসলেন। আল্লাহ কয়, দোস্ত কেন আইছো? আল্লাহ নবী কয়, মালিক 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি, এখন আমি কইমু না, তুমি কও কেন আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দোস্ত আমি জানি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ বেশি কষ্ট হইতো না। যাও দোস্ত, 5 ওয়াক্ত নামাজ নিয়ে তুমি যাও, তোমার উম্মতের জন্য খুশখবর, আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাকমু, ডাক্কা ডাকে তোমার উম্মতের নামাজ পড়ায় নিব। তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদার আমি আল্লাহ হলাম। এজন্য রে যুবক, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে আমারে ডাকে না, মসজিদের মিনার থেকে ডাকেন আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড়। বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। সংসার ছোট, আমি আল্লাহ বড়। তোর জমির কামকাজ ছোট, এ বান্দা আয় আয় আয়, ঘুমটা বাদ দিয়া মসজিদে আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি। ওই তো মালিক, আমি তো তোর সেই মালিক, যেই মালিক তোরে মায়ের পেটে খাওয়াইছি। আল্লাহু আকবার।
যেই জায়গায় কেউ ছিল না, বন্ধু ছিল না, আপন বলতে কেউ ছিল না, তোর মায়ের পেটে আমি আল্লাহ ছিলাম। দুনিয়াতে আসবি, আসার আগে আমি তোর মার বুকে তোর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এজন্য সন্তান দুনিয়াতে আইসা কান্না করে এরপরে আল্লাহ রিজিক দেয় এমন না, বরং সন্তান দুনিয়াতে আইসে ওই দেখে মার বুকে তার খাওয়ান রেডি। কেডায় রাখছেন জোরে কর, একটু আওয়াজ দিয়ে এখন কেডা? আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলছি, যুবক, আল্লাহর নবী রহমতের নবীর আল্লাহকে দুষ্ট উম্মতির জন্য 5 ওয়াক্ত কষ্ট হইতো না। আমি আল্লাহ ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিমু, আমি আল্লাহ ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিমু। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়বো তারে গিয়া কইও 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করমু। ফরমু আমরা 5 ওয়াক্ত সওয়াব পাইমু 50 ওয়াক্ত, ফরমু আমরা 5 ওয়াক্ত সওয়াব পাইমু কয় ওয়াক্ত? আল্লাহ শুধু 50 ওয়াক্ত না, নামাজের লাগি বেহিসাব পুরস্কার। আমি আল্লাহ জান্নাতের কোন দরজা তার লাগে আটকাই রাখতাম না, কারণ ইউসুফ নবীর জুলাইখা 7টা গেটের ভিতরে ঢুকাইছিল। 7টা গেটের ভিতরে ঢুকাইয়া জুলাইখা ডাক দেয়া কয়, ইউসুফ হাই তালাক, আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো। ইউসুফ নবী কয়, আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ডরাই। জুলাইখা কয়, আল্লাহর মুখ দেখিলেই মুখ। সাথে সাথে শোকেসের উপরে ছোট্ট একটা মূর্তি আছিল, এই মূর্তির মুখটা কাপড় দিয়ে ঢাকি ফেলাইছে। ইউসুফ কেউ দেখবে না, 7টা গেটের ভিতরে তোমারে ঢুকাইছি, প্রতিটা গেটের মধ্যে বড় বড় তালা, কেউ দেখবে না, কেউ টের পাবে না। নবী কয়, আল্লাহ তো দেখে। জুলাইখা দেখো, কয় আল্লাহর মুখ কাপড় দিয়ে ডাকছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী কয়, জুলাইখা তুমি আস্তে বলো, তোমার ভগবানের মুখ কাপড় দিয়ে ডাকা যায়, কিন্তু আমি যেই মালিকের গোলামি করি, আমার মালিকের মুখ ডাকবার ক্ষমতা কারো। নবী দৌড় দিছেন, দরজার পাশে গেছেন, আর কইছেন, মালিক আমার ক্ষমতা আছে দরজার পাশ পর্যন্ত যাওয়া, বাকি তালা খোলা আমার কাম না, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। নবী দৌড় দিয়া দরজা কিনারায় গেলেন, অটোমেটিক আল্লাহ তালা খুললে দিলেন। প্রথম গেট পাড়ি দিয়ে দ্বিতীয় গেটে গেলেন, সেই গেটের তালাও আল্লাহ খুলে দিলেন। এইভাবে 7টা গেট তিনি পাড়ি দিলেন। জুলাইখা পিছন দিক দিয়ে ইউসুফ নবীর জামায় টান দিল, পিছনের দিকে জামা ছিঁড়ে গেল। সামনে গেটে যায় বের হতি, জুলাইখার স্বামী সামনে হাজির। স্বামীর সামনে জুলাইখা কি জবাব দেয়? ইউসুফ নবীর দোষী বানায়। নবী কয়, আমি দোষী না, আপনার বউ দোষী। এই অবস্থায় জুলাইখার স্বামী কারে দোষী কইব আর কারে নির্দোষ কইব? ওই অবস্থায় একটা দুধের বাচ্চা মার কুলে থেকে সাক্ষী দিছে। এই দুধের বাচ্চার জবান কইলে দিছে কে? পৃথিবীতে 4টা দুধের বাচ্চা, পৃথিবীতে 4 জন দুধের বাচ্চা মার দুধ খাওয়া অবস্থায় কথা কইছে। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন দুধের বাচ্চার ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে আনছে, আর 1 জন দুধের বাচ্চার ঘটনা আল্লাহর নবী তার হাদিসে আনছে। 3 জন দুধের বাচ্চার ভিতরে একজন হলেন ঈসা পয়গম্বর। মা মরিয়মের কুলে ঈসা, বাবা ছাড়া সন্তান। কওমের লোকেরা জিজ্ঞেস করেছিল, মরিয়ম তোমার তো বিয়ে হয় নাই, সন্তান আসলো কোত্থেকে? মরিয়ম আলাইহিস সালাম কয়, আমি কথা কইতাম না। ফাশারাত ইলাই, বাচ্চার দিকে ইশারা দিলেন, এরে জিগাও এই বাচ্চা কইতে গেছে। কওমের লোক অবাক, দুধের বাচ্চা কথা কইব কেমনে? সাথে সাথে ঈসা আলাইহিস সালাম মার কোলে থেকে কথা কওয়া শুরু করছেন। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমারে নবী বানায় পাঠাইছে। আমার আম্মারে তোমরা খারাপ বইলো না, আমার আম্মা খারাপ না, আমার আম্মা চরিত্রবান। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহু আকবার, জোরে কও। আরেকজন দুধের বাচ্চার ঘটনা আল্লাহ পাক সূরাতুল বুরুজের মধ্যে আনছেন। সূরাতুল বুরুজের মধ্যে একজন জালেম বাদশা ছিল, ইউসুফ জুনাওয়াজ। ইউসুফ জুনাওয়াজ ইয়ামেনের বাদশা ছিল, নিজের খোদা দাবি করত। সব মুসলমানদের কি কইল, সেজদা করো আমারে, নাইলে আগুনে ফেলাইয়া দিমু। আগুনের গর্ত বানায় সবাইরে আগুনে ফালায়, কেউ তারে খোদা কয় না। একবার যার দিলের ভিতরে ঈমান ঢুকলো, মরতে পারে তবু ঈমান ছাড়তে পারে।
ইমানের আলো সূর্যের আলোর চেয়েও বেশি পাওয়ারফুল, ঠিক কিনা? আওয়াজ দেখো। সবাই আগুনের ভিতরে পড়লো। একজন মহিলার কুলে আসিল দুধের বাচ্চা। মহিলাটারে কয়, তুমি আমার কদমে সাজদা দাও, আমার খোদা কও। মহিলাকে কয়, অসম্ভব, আমার আল্লাহ একজন, তুমি খোদা হইতেই পারো না, তোমার খোদা যিনি আমার খোদাও তিনি। জালেম বাদশা কয়, তোমারে আগুনে পুড়ে মারমু। মহিলায় কয়, আমারে আগুনের ভয় দেখায় না, আমি ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি। কয়, সন্তানটারে আগুনে ফুরাইমু। মহিলায় কয়, আমারে সন্তানের ভয় দেখায় না, আমি বিবি হাজেরার উত্তরসূরি। আল্লাহু আকবার, জোরে কও। হাজেরা সন্তান বনবাস দিছেন, হাজেরা সন্তানের মায়া কোরবানি দিছেন, সন্তানরে কোরবানির জন্য দেয়া দিছেন। আমি সেই হাজেরার উত্তরসূরি। সাথে সাথে বাচ্চাটারে কোল থেকে টান দিয়া আগুনের মধ্যে ফালাইয়া দিছে। 6 মাসের দুধের বাচ্চা আগুনের ভিতর থেকে একটা ভাষণ দিয়েছে, যেই ভাষণটা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ উল্লেখ কইরা তামাম দুনিয়ার সমস্ত নির্যাতিত মুসলমানকে আল্লাহ সান্ত্বনা দেয়। ও দুনিয়ার মুসলমানেরা, যে যেখানে মাইর খাইতেছ, শুনো শুনো, একটা দুধের বাচ্চার ঘটনা। আজকে বেদিন বেঈমান জালেমের কাছে যারা আজকে নির্যাতিত হইয়া শহীদ হইতেছ, দুধের বাচ্চা আগুনে ফইরা যে কথা কইছিল, তোমরাও এই কথাই, তোমাদের জন্য একই কথা। দুধের বাচ্চা কইছিল, আম্মা তুমি দেখতেছো এটা আগুন, কিন্তু মা গো, আমি আগুনে আইয়া ঢুকে দেখি এটা আগুন না। আল্লাহ পাক এই আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান বানায় রাখছে। আরেকটা দুধের বাচ্চার ঘটনা আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের পক্ষে যে সাক্ষী দিছিল, মার কুলে থেকে দুধের বাচ্চাটাই কয়, ও আজিজে মিসর, ইউসুফ দোষী নাকি তোমার বউ জুলেখা দোষী? কেমনে বাইর করবা, আমি পথ দেখাইয়া দেই। দেখো তুমি ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা? সামনে যদি সিরা হয় তাহলে ইউসুফ দোষী, পিছনে যদি সিরা হয় জুলেখা দোষী। তালাশ করে দেখা যায় পিছনে সিরা, জুলেখা দোষী। ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে চাইছেন, গুনাহ থেকে বাঁচতে চাইছেন, পিছনে জুলেখা টান দিছে, তাহলে জুলেখা দোষী। এরপর ইউসুফ নবীর জুলেখায় জেলে ঢুকাইলো। জেল থেকে মুক্ত হলেন 10 বছর পর। বাদশা তারে অর্থমন্ত্রী বানাইলো, খাদ্যমন্ত্রী বানাইলো। মিশরে দুর্ভিক্ষ দেখা দিল। ইউসুফ আলাইহিস সালাম মানুষকে খাদ্য বন্টন করেন, আটা বন্টন করেন, মাথা পিছে 5 কেজি, সবাই 5 কেজি করে নেয়। একজন যুবক কাছে আইসা কয়, নবী গো, আমারে 10 কেজি দাও। ইউসুফ নবী কয়, অসম্ভব, সবাইরে দেই 5 কেজি, তোমারে দিমু কেন 10 কেজি? কয়, নবী গো, কথা কইলে 15 কেজি দেওয়ান লাগবো। নবী কয়, এটা কেমন কথা? যুবকে কয়, 20 কেজি দেওয়ান লাগবো। নবী কয়, তুমি কেডা? কয়, হুজুর, আপনি যদি আমার পরিচয় পান, 10 কেজি আর 20 কেজি না, পরিচয় যদি আমার পান, তাহলে খাদ্য গুদামের সব চাইলে সব দিবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ ডাক দিয়া কয়, কে তুমি? কয়, হুজুর, মনে পড়েনি জুলেখার ষড়যন্ত্র থেকে একটা দুধের বাচ্চা আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনারা বাঁচাইছিল, মনে আসেনি? নবী কয়, হ, মনে আছে। কয়, সেই দিনের দুধের শিশু আজকে আমি যুবক। সাথে সাথে ইউসুফ পয়গম্বর ওই যুবককে কুলের মধ্যে নিলেন, বুকে বুকে বুক লাগান, কপালে চুমু খান, আর বলতেছেন, ভাই আয় আমার বুকে আয়, কি চাও তুমি কও, খাদ্য গোদাম তোমার জন্য আমি ওপেন করে দিলাম, যা মন চায় তুমি তা লয়ে যাও। সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ কই, ইউসুফ, একবার খালি তোমার পবিত্রতার সাক্ষী দিছিল, এই যুবককে যদি তুমি গোদামের পুরা গোদাম মালিক বানায় দাও, তাহলে উম্মতে মুহাম্মদী যারা দিনও 5 বার নামাজ পড়ে আমি আল্লাহর পক্ষে সাক্ষী দিব। বলো, আমি জান্নাতে এদের জন্য কয়টা জান্নাতের মালিক বানাইতা? আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। তাহলে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়মু। কারা কারা একটু দিলে নিয়ত হাত উঠে আল্লাহরে দেখাও।